আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেন মমতা ব্যানার্জি। এয়ারফোর্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি বলেন, এয়ারফোর্স যদি ওদের কোনো জিনিস আমাদের জায়গায় করে সেক্ষেত্রে ডিএম এসপির সঙ্গে তো আলোচনা করবে, এটা ঠিক নয়। মনোজ বন দপ্তরের সঙ্গে 7 দিনে ভিডিও কনফারেন্স করে কথা বলো, যোগাযোগ আরও দৃঢ় হওয়া উচিত। বন সংরক্ষণ আমাদের মতো কেউ করে না বলেও দাবি করেছেন মমতা ব্যানার্জি। পাশাপাশি বক্সায় হোমস্টে, রিসর্ট, হোটেল নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়েও তিনি রেগে যান। তিনি বলেন, কে বাড়িতে হোমস্টে করবে সেটা তার সিদ্ধান্ত, এখানে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকতে পারে না। অন্যদিকে বক্সার জঙ্গলে নোটিশ দিয়েছে এয়ারফোর্স, অনুপ্রবেশকারীদের গুলি করা হবে, এই মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, বন দফতর, ডিএম, এসপি কারোর সঙ্গে কোনো আলোচনা না করে এয়ারফোর্স কিভাবে আমাদের জায়গায় এমন নোটিশ দিতে পারে? তাছাড়া এই লাইনটা ভীষণ আনহেলদি, এরকম নোটিশ দেওয়া যায় কি? কি উঠে এলো এই বিষয়ে? কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বললেন বন দফতরের সচিব, শোনাবো। গেস্ট হাউসে ম্যাডাম আপনি ছিলেন, আমার ফিল্ড ডাইরেক্টর বললেন আমাকে ওটা ইন্ডিয়ান এয়ারফোর্স লিখেছে। তো আমি ওনাকে বললাম আমি জানতাম না ইন্ডিয়ান এয়ারফোর্স এটা কেন লিখেছে না লিখেছে, ওর জমিন আছে ওদিকে, ওনার সঙ্গে বসে আমাদের উপর তো ওরা লিখতে পারবে না কি গুলি করে দেবো, এটা করে দেবো, এটাই আছে অবস্থা না? ম্যাডাম নমস্কার। ম্যাডাম অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম কি ওটা দেখেছিলাম, জাস্ট আমি স্টাফকে খবর নিলাম এটা কেন লেখা হচ্ছে, বলছে এটা আমাদের নয় আর কি, এয়ারফোর্স সাইড থেকে লেখা আছে। আপনি মানে আমি কিন্তু এয়ারফোর্স কিছু যদি এই ধরনের জিনিস আমাদের জায়গায় করে সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে, এসপির সাথে। টেক আপ দিস ম্যাটার উইথ দ্য এয়ারপোর্ট, দিস এ ভেরি আনহেলদি লাইন। ম্যাডাম যেটা পিকনিক ম্যাটার ছিল, যখন চিফ সেক্রেটারি আমাকে বললেন, আমি কথা করলাম লোকাল অফিসার সঙ্গে, ওরা বললো কি 2 বছর থেকে এটা রেস্ট্রিকশন চলছে, মাঝখানে 2 বছর আগে থেকে রেস্ট্রিকশন হয়েছিল। তারপরে আমি বললাম কি 2 বছর আগে যেটা ছিল ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ করার জন্য, ওটা অ্যালাউ আপনি করুন। এটা যেটা আছে কোনো ডিসিশন নিতে হবে ওটা আপনাকে অরণ্য ভবন জানাতে হবে, অরণ্য ভবন থেকে নবান্ন থেকে জানিয়ে আমরা কোনো পলিসি ডিসিশন নেব। এটা স্টেট গভর্নমেন্টে এটা স্ট্যান্ড আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট স্ট্যান্ড আছে। এটা আমি ভিডিও কনফারেন্স করে প্রত্যেককে বলেছি, এদেরকে প্রত্যেককে বলেছি আমি কি যেটা ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ হবে ওটা হবে। তারপরে আমি খবরও নিয়েছি 1 সপ্তাহ আগে ফ্রিঞ্জ এরিয়াতে এখন অ্যালাউ হচ্ছে। ম্যাডাম আলিপুরদুয়ার আছে, সেটা তো আমরা টেক আপ করার পর। হ্যাঁ ম্যাডাম। মনোজ, তুমি সামটাইমস ফরেস্টের ডিএফওদের এবং যারা আছে নিচেও তাদের সাথে তুমি অন্তত 7 দিনে একটা করে ভিডিও কনফারেন্স করো। তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা তোমায় বলবে, তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি তাদের বলবে। কোঅর্ডিনেশনটা ভালো করে তৈরি করো। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আরেকটু বেটার হওয়া উচিত। আলিপুরদুয়ারে বন দফতরের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভায় সেখানকার বন দফতরের একাধিক কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজা ভাত খাওয়াতে ঢুকতে পর্যটকদের কাছ থেকে কেন টাকা নেওয়া হয় সেই নিয়ে প্রশ্ন তোলেন মমতা। অবিলম্বে এটা বদলাতে নির্দেশ দেন তিনি। বলেন, বন দফতর নিজেদের কিভাবে ভগবান জানে নিজেদের মতো পরিকল্পনা করে। বন দফতরের সচিব মনোজ আগরওয়াল নিজের বক্তব্য রাখছিলেন, বলতে বলতে আইনি বিষয় প্রশাসনিক সভায় তুলে ধরেন। আর তা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে চুপ করো, আইনের কথা সবার সামনে বলতে নেই। কি উঠে এলো সেটাও শোনাবো। ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে, সরকারের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2,500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে, নিজেদের মতো প্ল্যান করে, নিজেদের মতো পরিকল্পনা করে, নিজেদের মতো অ্যাকশন করে। এতে প্রবলেম হচ্ছে। সাধারণ মানুষ তো এটা বুঝবে না। সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে। বিমলাও তুমি এতদিন আমাদের এটা জানাওনি। ঠিক আছে, বলো সুমন। দিদি, অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায়। ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে, প্রচুর টাকা ওদের কাছে চাওয়া হচ্ছে। কোনো টাকা হবে না। আমরা 5-6 দিনের মধ্যে দেখে নেব। এটাই এদিকটা করলে তাহলে আমাদের হোম ট্যুরিজম। আমি দেখে নিচ্ছি, হোম ট্যুরিজম বাড়াতে হবে, আমি দেখে নিচ্ছি। ওখানকার মানুষদের কাজ নেই, কাজ দিতে হবে। আমরা দেশে
হোম ট্যুরিজমে প্রথম হয়েছি আমাদের এই রাজ্য। কিন্তু এখানে খুব ভালো, খুব ভালো। বন দপ্তরের বিষয়ে বলতে গিয়ে রেগে মুখ্যমন্ত্রী বলেন, বন দপ্তর নিজেদের কি ভাবে ভগবান জানে, নিজেদের মতো পরিকল্পনা করে। কি বললেন মুখ্যমন্ত্রী শোনালাম আপনাদের। তিনি আবার বলছেন, অনেকে পিকনিক করতে এসে আলিপুরদুয়ারে বাধার মুখোমুখি হয়েছেন। জানিয়েছেন এ বিষয়ে মুখ্য সচিব। তিনি বলেন, এভাবে পর্যটকদের বাধা দিতে পারেন না। আর কি বললেন মুখ্যমন্ত্রী, আসুন শোনাই। হ্যাঁ ম্যাম, হোমস্টে যেটা ছিল ম্যাম 2017-তে এনজিটি অর্ডার কিছু হয়েছিল, যার মধ্যে এনজিটি পরে এখান থেকে শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো। কি বলেছিল, হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? না ম্যাম, ওটা লোকাল কোর্ট হাইকোর্ট স্টে করেছিল ম্যাম। তাহলে তাহলে সেখানে তোমার হাত তো শক্তিশালী হয়ে গেল, হ্যাঁ, ম্যাডাম, ওটা- তারপরেও কেন প্রবলেম হলো? ম্যাম স্টে কি হলো ম্যাম, নতুন জাজ এক এসছেন কলকাতা থেকে, উনি 30 নভেম্বর পরে স্টে উঠিয়ে নিয়েছেন। 30 নভেম্বর পর্যন্ত একদম ঠিক ছিলেন। ওয়ান অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এসছেন এখানে, উনি এখান থেকে কেস টেনে নিয়ে গেছেন হাইকোর্টে। মতলব তা হাইকোর্টে তুমি ফাইট করবে, কি যায় আসে? আমরা ফাইট করছি ম্যাম, আমরা কালকে। এবং যারা হোমস্টে করেছিল তাদেরও বলবে পার্টি হতে। হ্যাঁ ম্যাম, তোমরা ফাইট করবে, তারা তোমার সাপোর্টে থাকবে। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা করিয়ে ওখানে সিনিয়র অ্যাডভোকেটও দিয়েছি। 28 তারিখ ডেট আছে। আগে भी আমি অ্যাফিডেভিট দিয়েছি ওখানে কোর্টে कि স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস, আমি ম্যাডাম অ্যাফিডেভিট দিয়েছি কোর্টে कि স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস বোথ প্রিজার্ভেশন অফ ইকোলজি অ্যান্ড ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড অফ দ্য আমাদের মতো কে করে ফরেস্ট প্রিজার্ভেশন? এত কে এত করে? কোথাও হয় না ম্যাম। বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, এক্ষুনি ফেরত পাঠাও। আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয়, তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন? ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে, কোনোদিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও। আচ্ছা, ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না, হ্যাঁ ম্যাম। বলো তোমার লোক পাঠিয়ে রেস্কিউ করো। ম্যাম হোমস্টে জন্য যেটা আছে আমরা কিছু ইন্টারফেয়ার ম্যাম যেটা আছে করছি না। যেটা আছে হাইকোর্টে 28 তারিখ নেক্সট ডেট আছে, শীর্ষন্দিয়া বাবু দাঁড়াচ্ছেন ওখানে, অন্য সিনিয়র এগুলো কিছু ডিটেলস তোমায় বলতে হবে না, তুমি জানো লয়ের ব্যাপারটা ডিটেলস আলোচনা করতে নেই, এগুলো কোয়াইটলি করতে হয়, ঠিক আছে? ম্যাম একটা জিনিস ওর যেটা আছে, আমি পার্সোনালি দেখে আসছি, জয়ন্তী যেটা আছে নদীর উপর যেটা ওখানে বোল্ডার হয়ে গেছে, আমি একটা পিকচার দেখলাম 20 বছর আগে, তার থেকে এখন পর্যন্ত 40 ফুট একটা ওখানে রেল ওভারব্রিজ আছে, যেখানে আগে রেলগাড়ি যেত যখন ডোলোমাইট মাইনিং হতো। ও রেল এখন বন্ধ হয়ে গেছে 1980 পরে যখন ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আসলো। কিন্তু ওর পরে যেটা আছে, যে রেলে যে ও আছে পিলার আছে প্রায় 40। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।